নমস্কার বন্ধুরা, ব্লগ ইন দ্বীপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা সকালের গ্রাম্য পরিবেশের যে বৈচিত্র্যময় সুন্দর দৃশ্য আছে সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাতে কাঁঠাল গাছ, আম গাছ এবং বিভিন্ন প্রকারের গাছ কিন্তু আপনারা দেখতেছেন। এটা একটি সুন্দর একটি বাগান হিসেবে করা হয়েছে। যখন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছগাছালি লাগানো আছে। এই যে যেমন বেগুন গাছ, ঢেঁড়স গাছ, তারপরে এটা আছে সম্ভবত সেলাম গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটি উঁচু মাটি যে ঢিপি রয়েছে, এখানে সম্ভবত আলু গাছ লাগানো রয়েছে। আর ওই দিকে আপনারা দেখানোর চেষ্টা করছি, ওই যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে নতুন ধান দেওয়া হয়েছে। ধানের যে পাতাটা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা যে নেটটা দেওয়া হয়েছে, এই নেট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী ঢুকতে না পারে। যদি ইঁদুর বা হাঁস ঢোকে তাহলে এই ধানগুলোকে খেয়ে নষ্ট করে দেবে, যাতে আগামীতে কিন্তু ধান রোয়া যাবে না। আর ওইদিকে দেখা যাচ্ছে ওই যে ছোট একটা প্লট রয়েছে, সেইখানেও কিন্তু ধান দেওয়া হয়েছে। তো এইটা কিছুদিন আগে দেওয়া আর ওইটা সদ্য দেওয়া হয়েছে, নতুন দেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু ওইখানটাতে এখনো সবুজ কোনো অঙ্কুর দেখা যাচ্ছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে যে কলা বাগান রয়েছে, একটা সময় এখনো কিন্তু কলা পড়েছে, কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে কলা পড়ে এই বাগানটাতে। আর এই দিকে দেখুন যে এখানে কিন্তু বিভিন্ন প্রকারের গাছ লাগানো রয়েছে, যেমন টমেটো গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, মরিচ গাছ ইত্যাদি গাছ রয়েছে। আর এইখানে দেখুন এই যেও কিন্তু বেগুন গাছ বা শাকসবজি গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছে। এই রোপণ করার কারণে কিন্তু তাদের বাইরে থেকে কোনো শাকসবজি বা কোনো প্রকারের জিনিস কিনে খেতে হয়। আর পুকুর রয়েছে, এখানে একটা পুকুর রয়েছে আর এইদিকে একটা পুকুর রয়েছে। তো এই পুকুরে যথেষ্ট পরিমাণে মাছ, যা তাদের সারা বছর খেয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর আপনারা এই যে পুকুরের ভেতর যে শেলাগুলো দেখতেছেন, এগুলোকে ইন্দুরকানি শেলা বলা হয়। যদিও বা আপনারা না চেনেন, তবুও বলে দেওয়া ভালো যে এই শেলা কোনো মাছেও খায় না, এইটা এমন একটা শেলা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে যে মরিচ গাছ রয়েছে, এই মরিচ গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর তেজ আছে। আর এই বেগুন গাছগুলোকে কিন্তু এই শিশিরের মধ্যে রাখা হয়েছে, যাতে এই বেগুন গাছগুলো, মরিচ গাছগুলো কিন্তু ভালো থাকে। আর ওইদিকে দেখুন ওইখানে কিন্তু একটা বড়ই গাছ রয়েছে। এই বড়ই গাছটাতে এখন ফুল আসেনি বা ফল আসছে, বড়ই অলরেডি পড়ে গেছে। আর এইদিকে দেখুন যে উস্তে গাছ, এটা কিন্তু উস্তে গাছ। তো আর এইটা হচ্ছে কটবেল গাছ। তো আপনাদের সব বাগানের যে আমাদের যে গ্রাম্য পরিবেশের যে সুন্দর বাগানগুলো আছে, সেই বাগানের মধ্যে এটি একটু অন্যতম বাগান। যেহেতু গ্রাম বাংলায় অনেক পরিমাণে বাগান থাকে, তার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্যও থাকে। আর আপনারা এই যে জায়গাটি দেখতেছেন, এই জায়গাটি একসময় পোলট্রি খামার চাষ করা হতো, কিন্তু এখন এইটা পরিত্যক্ত হয়ে গেছে। এখানে কোনো পোলট্রি চাষ করা হয় না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ঢিকি, এটাতে হচ্ছে চাল কুটে এটা থেকে বের করা হয়, চালের গুঁড়া বের করা হয়, যা দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের খাবার তৈরি করা হয়ে থাকে। আমরা আরও চারিদিকের যে সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই বাগানটা কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরেও নয়। ওই যে দেখতেছেন ওই সাইডে রয়েছে বাড়ি, আর এই সাইডে রয়েছে এই সুন্দর বাগানগুলো। আর এই বাগান যে ভৌগোলিক সৌন্দর্যগুলো, সেটা কিন্তু দেখলে মনোমুগ্ধকর। আর এই দুপুরের বেলায় কিন্তু এই বাগানটাতে প্রচুর পরিমাণে লোক হয়, তা কিন্তু এই দুপুরের রোদের বা তাপ থেকে কিন্তু বাঁচার জন্য এইখানটাতে আসে। এবার আমরা সামনের দিকে চলে যাবো। সামনের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আরেকটা পরিত্যক্ত ঘর। যদিও বা এই ঘরটার মধ্যে এখন কেউ থাকে না, কিন্তু আগে যখন ছিল তখন কিন্তু এই ঘরটাতে মানুষ বসবাস করত। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে ইঁদুর বা কোনো প্রকারের কোনো জিনিসটা রাখা হয় না, যেহেতু তারা এখান থেকে চলে গেছে, তাই এখান থেকে পরিত্যক্ত হিসেবে গণ্য করা হয়েছে।
আর সকালের যে মনোমুগ্ধকর পরিবেশ একেবারে মন ছুঁয়ে যায়। আর এইখানেই দেখতে পাচ্ছেন ওই সাইডটা কিন্তু আমরা এইদিকে চলে আসছি। এই যে দেখুন এখানে টমেটো গাছে কিন্তু টমেটো পড়ে গেছে, আর ওইদিকেও রয়েছে ধান ক্ষেত, এইদিকে রয়েছে ছোট্ট একটি পুকুর। যদিও বা এই পুকুরটাতে কোনো মাছ নেই, এইদিকে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটাতে মাছ রয়েছে। ওইখানটাতে জল কম বলে সেই জন্য ওইখানে কোনো মাছ রাখা হয়নি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে কুমড়া গাছ, এই যে মরিচ গাছ, মানে বিভিন্ন প্রকারের শাকসবজি এখানে লাগানো হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে গাছটি দেখতেছেন এই গাছটি কিন্তু একটা কপি গাছ। এখন যেহেতু এই গাছটি ছোট এবং চারা গাছ, সেই জন্য এই গাছটিতে কোনো প্রকারের কোনো ফল দেখা যাচ্ছে না, কিন্তু দিনে দিনে যখন বড় হবে তখন কিন্তু এই গাছটাতে কিন্তু ফল দেখা যাবে, বা এই গাছটির যে আকার বা এইটা সেটা কিন্তু বদলে যাবে। তো এভাবে আমাদের সঙ্গে তখন। আর এটা দেখছেন এটা সম্ভবত বোম্বাই জাল, আর এই ঝালটাতে কিন্তু অনেক ঝাল, যেটা না খেলে কিন্তু বোঝা যাবে না। এই গাছটায় দেখতে পাচ্ছেন এইটুক গাছে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল পড়েছে, ওইদিকে গাছ তো ঝাল পড়েছে, এইদিকে টমেটো গাছে, মানে সব প্রকার শাকসবজি কিন্তু এইখানে রোপণ করা হয়েছে। পালং শাক গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, টমেটো গাছ ইত্যাদি গাছ কিন্তু এখানে রোপণ করা হয়েছে। আর আপনারা এইদিকে দেখেন এই যে ফাঁকা জায়গাটি রয়েছে, এই ফাঁকা জায়গাটিতে কিন্তু হয়তো বা আজ বা কালকে পাতা দেওয়া হবে। আর এইদিকে দেখতেছেন পাথর যে আমাদের ধান যে সুন্দর, মানে গাছ যে গজিয়েছে, অঙ্কুর বেরিয়েছে, এত সুন্দর লাগতেছে সেটা কিন্তু বলার মতো নয়। আর এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছে কিন্তু নতুন নতুন তেঁতুলের পাতা, জালিম তেঁতুলের পাতা, ওগুলো কিন্তু বেরিয়ে আসছে। এখন যেহেতু শীতকালে এখন প্রায় গাছগুলোতেই তেঁতুল পড়ে গেছে, আবার কিছু কিছু গাছে এখনো তেঁতুল পড়েনি। তো আমাদের ব্লগটি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এইখানে যে ভৌগোলিক চরিত্র বা ভৌগোলিক পরিবেশে গ্রাম্য অঞ্চল যে ভৌগোলিক পরিবেশ সেটা দেখতে কতটা সুন্দর হয়ে থাকে। আপনারা দেখতেছেন আমরা কিন্তু নদী পাড়ে চলে আসছি। এটা হচ্ছে চিত্রা নদী, যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। আর আপনারা যে কচুরিগুলো দেখতেছেন এগুলো কিন্তু কত দুদিন আগে পর্যন্ত কিন্তু এই জায়গায় ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই খাল, এই নদীটাতে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি ভরে গেছে। আর আপনারা দেখতেছেন এই জায়গা থেকে যাওয়ার জন্য যে কষ্ট করা লাগে সেটা কিন্তু প্রচুর কষ্ট করা হয়ে থাকে, কারণ এইখান থেকে কচুরি চিড়ে বাড়ি যেতে বা বাড়ি থেকে কচুরি চিড়ে তাদের সমারোহে কার্যস্থলে যেতে কিন্তু তাদের অনেক কষ্ট হয়। আপনারা এই সাইডে দেখতেছেন এখানে কিন্তু পালং শাক গাছ টাছ অনেক গাছে লাগানো আছে। আর ওইদিকে দেখুন ওইটা হচ্ছে সরিষা গাছ। ওই ছোট ছোট গাছ যেসব গাছ দেখতেছেন ওইগুলো কিন্তু সরিষা গাছ। যেহেতু এখন ছোট তাই এটাকে তেমন ভালো লাগছে না, কিন্তু বড় হলে এর যে মনোমুগ্ধকর যে দৃষ্টান্ত সেটা কিন্তু অপূর্ব লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই নৌকাটাতে যে কচুরিপানা রয়েছে, ওই কচুরিপানা হচ্ছে গরুর জন্য কেটে আনা হয়েছে। এই কচুরি কাটতে কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত যেতে হয়ে থাকে। যদিও বা এখানে কিন্তু কচুরি আছে, কিন্তু এই কচুরিগুলো যেহেতু ছোট তাই এগুলো খাইয়ে মানে গরুর খাবার হিসেবে সেভাবে আগায় না, তাই তারা দূর থেকে গিয়ে এই লম্বা লম্বা কচুরিপানা, ওই কচুরিপানাগুলো কেটে নিয়ে আসে। আপনার গাছে দেখতেই পাচ্ছেন যে গাছে কিন্তু এক কাঁধে কলাও পড়েছে। যে আপনাদের বলেছি যে একটা সময় কিন্তু কলা প্রচুর পরিমাণে পড়ে, এখন যেহেতু শীতকাল তাই একটু কম পড়ে। গরমের দিকে আসলে কিন্তু গাছে প্রত্যেকটা গাছে গাছে কলা হয়ে থাকে। আর এই যে কলা গাছটা, এই কলা গাছটা কিন্তু একবারের বেশি কিন্তু এই কলা গাছে কলা হয় না। এই কলা গাছের কলা হওয়ার পরে কিন্তু এই গাছটা কেটে দেওয়া হবে। তো এবার আমরা বাগানের ভেতর থেকে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ওইখানে কিন্তু পাতা দেওয়ার জন্য যে জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এইদিকে তৈরি করা হয়ে কিন্তু এখানে অঙ্কুর বেরিয়ে আসছে, বা এইখানটাতে কিন্তু পাতা দেওয়া হয়েছে, ধানের বীজ ছিটানো হয়ে গেছে। তো এটা করতে কিন্তু অনেকটা সময় লাগে, এবং আপনারা দেখতেছেন যে এই যে যেভাবে মানুষটা হাঁটাচলা করতেছে, এই হাঁটাচলার কারণে কিন্তু তার পাও কিন্তু কেটে যেতে পারে। তো ওইভাবে আমাদের সঙ্গে থাকুন, আর আপনাদের আরো সামনের যে কিছু দৃষ্টান্ত সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গাটি রয়েছে এর যে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু
আমাদের ধানের বীজ দেওয়া হয়েছে। আরও কিছু কিছু জায়গায় দেখতেছেন যে ওই সাইডে নেই, কিন্তু ওই সাইডেও কিন্তু দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা, আমাদের যে ভৌগোলিক পরিবেশের যে সকালের যে সুন্দরময় দৃশ্যগুলো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল প্রেস করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে থাকবো। আর এভাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এসে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য।